শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ত্রয়োবিংশ পরিচ্ছেদ। ভক্তির নির্ধৃত দোষানাং প্রসন্ন জলচেতসাম শ্রী ভাগবত রগতানাং রসিকা সঙ্গরঙ্গিনাম জীবনীভূত গোবিন্দ পাদ ভক্তি সুখ শ্রিয়াম প্রেমান্তরম্বম ভূতানি কীর্তন্যে বানুতিষ্ঠতাম ভক্তানাং হৃদি রাজন্তি সংস্কার যুগলোজ্জ্বলা রতির আনন্দ রূপৈব নিয়মানা তু রস্যতাম কৃষ্ণাদিভির বিভাবদ্বৈগৌতৈ রনুভবাধ্বনি পৌরানন্দ চমৎকার কাষ্টামা পদ্মতে পরাম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার ত্রয়োবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে প্রয়োজন তত্ত্ব প্রেম বর্ণনা করিতেছেন। ভক্তি রসামৃত সিন্ধুর এই চারিটি শ্লোকে ভক্তি রসাস্বাদনের উপযোগী যে সাধন, রসাস্বাদনের সহায় এবং প্রকারের কথা বলা হইয়াছে। এখানে বলছেন সাধন ভক্তির অনুষ্ঠানের ফলে যাহাদের দোষসমূহ বিদূরিত হয়েছে, অর্থাৎ চিত্ত থেকে ভক্তি মুক্তি বাসনারূপ সমস্ত দোষসমূহ দূরীভূত হয়ে গেছে, সুতরাং যাহাদের চিত্ত প্রসন্ন অর্থাৎ শুদ্ধ সত্যের আবির্ভাব যোগ্যতা প্রাপ্ত হয়েছে এবং শুদ্ধ সত্যের আবির্ভাব বশত উজ্জ্বল হয়েছে, যাহারা শ্রী ভগবৎ সম্বন্ধনীয় বিষয়েই অনুরক্ত, রসজ্ঞ ভক্তদিগের সঙ্গলাভেই যাহারা অত্যন্ত আনন্দ অনুভব করেন, শ্রীগোবিন্দের পাদপদ্মে ভক্তিরূপ সুখ সম্পত্তিকেই যাহারা জীবন সর্বস্ব বলে মনে করেন এবং যাহারা প্রেমের অন্তরঙ্গ সাধনসমূহেরই অনুষ্ঠান করে থাকেন, সেই সমস্ত ভক্তের হৃদয়ে বিরাজিতা প্রাক্তন এবং আধুনিক সংস্কার যুগল দ্বারা উজ্জ্বলা অর্থাৎ লাদিনীর বৃত্তি বিশেষ বলেই শতই আনন্দরূপা যে রতি অর্থাৎ কৃষ্ণ রতি, তাহা অনুভব স্বরূপ পথগত শ্রীকৃষ্ণাদি বিভাবাদি দ্বারা অর্থাৎ অনুভবলব্ধ বিভাব অনুভবাদির সহিত মিলিত হয়েই আস্বাদ্যতা অর্থাৎ রস স্বরূপতা প্রাপ্ত হয়ে পৌরানন্দ চমৎকারিতার পরাকাষ্ঠা লাভ করে থাকে, অর্থাৎ তাহার আস্বাদনে অপূর্ব আনন্দ চমৎকারিতার অনুভব হয়ে যায়, যাহার দ্বারা ভক্ত ভক্তি রসাস্বাদনের যোগ্যতা লাভ করতে পারেন, তাহাই হচ্ছে রসাস্বাদনের সাধন। এই সাধনের কথা বলা হয়েছে, অর্থাৎ সাধন ভক্তির অনুষ্ঠানের ফলে যে পর্যন্ত অনর্থ নিবৃত্তি না হচ্ছে সে পর্যন্ত সাধন ভক্তির অনুষ্ঠান করতে হবে। এই যে ভক্তি অনুষ্ঠান, এটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে: সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। ভক্তি অঙ্গ অনুষ্ঠান, একই ভক্তি অঙ্গের অনুষ্ঠান, শুধু কিছু তার প্রক্রিয়া অর্থাৎ ভাব, অন্তর্নিহিত ভাব সেটি পাল্টে যায়। প্রথম যে সাধন ভক্তির অনুষ্ঠান, সেই সাধন ভক্তির অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে অনর্থ নিবৃত্তি।
ভজন ক্রিয়ার ফলে ভজন ক্রিয়া করতে করতে অনাদি জন্ম সঞ্চিত চিত্তে যে ভক্তি মুক্তি বাসনাদি তাহা যখন সম্যক রূপে দূরীভূত হয়ে যায়, যত ভজন ক্রিয়া করা যাবে, যদি নতুন কোনো অপরাধাদির সংগঠন না হয়, তাহলে ভজন ক্রিয়ার প্রভাবে চিত্ত থেকে এই যে সসুখ ভোগ বাসনারূপ যে কলুষতা, যে কালিমা ময়লা, তাহা দূরীভূত হতে থাকে, অর্থাৎ চিত্ত পরিষ্কার হতে থাকে। সসুখ অর্থাৎ নিজ দেহেন্দ্রিয়াদির সুখ বাসনা, যাহা নিরন্তর আমাদের হৃদয়ে জাগরিত হইতেছে, একটা বাসনার নিবৃত্তি হতে না হতে আরো 2-5টা বাসনা সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হচ্ছে, এবং সমস্ত বাসনাই দেহেন্দ্রিয় তৃপ্তিজনক, যাহাকে বলা হয় সসুখ ভোগ বাসনা। দেহেন্দ্রিয়াদির মাধ্যমে এই প্রাকৃত জড়জাগতিক বিষয় বস্তু ইত্যাদির সংস্পর্শের মাধ্যমে সুখ আস্বাদন বাসনা। যেহেতু ভজন ক্রিয়া করা হচ্ছে, অর্থাৎ ভগবত ভজন করা হচ্ছে, ভগবত ভজন অর্থাৎ ভগবত সেবা, ভগবত সেবা যখন যার সেবা করা হয়, সেবাটা তো তার সুখের নিমিত্তই হবে। প্রাথমিক অবস্থায় সেটা প্রগাঢ় না হলেও কিন্তু তার সুখের নিমিত্তই সেই কর্মটি করা হচ্ছে। সেবা পদবাচ্য না হলেও কর্মপদবাচ্য তো হবে, কিন্তু সেটা নিজের জন্য নয়, সেটি ভগবানের উদ্দেশ্যে করা হচ্ছে। শ্রবণ কীর্তন অর্চন বন্দন যাই করা হোক, সেটি ভগবানের উদ্দেশ্যে করা হচ্ছে। আর অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব ভগবত সম্বন্ধনীয় যাহা কিছু করা যায় তাহাই ভক্তি হয়ে যায়। তাহলে এই সাধন ভক্তির অনুষ্ঠানে ভগবত সেবা সুখের বাসনার যে আগমন হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে নিজ সুখের বাসনাটি স্থগিত হয়ে যাচ্ছে, সেটি আর নতুন করে হতে পারছে না। এখন যেহেতু প্রাথমিক অবস্থায় সাধন ভক্তি অনুষ্ঠানে সর্বক্ষণ ভক্তি অনুষ্ঠানের অত থাকে না, এই জন্যে কিছু কিছু সসুখ ভোগ বাসনা আসছে, কিন্তু পরিমাণে ধীরে ধীরে সেটি কম হতে থাকছে। অনাদি জন্ম সঞ্চিত যে ভোগ বাসনা, যা পূর্ব থেকেই সংস্কার রূপে হৃদয়ে বিদ্যমান আছে, সেই সংস্কার সেটি দূরীভূত হচ্ছে ভক্তি ভজন ক্রিয়ার মাধ্যমে। এখন এইটি ভজন ক্রিয়া করতে করতে নতুন ভোগ বাসনার সুযোগ না পাওয়ার জন্যে প্রাক্তনী সুখ বাসনা, যা ভোগের মাধ্যমে একদিন না একদিন ক্ষয় হয়েই যায়, হতে 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 ধীরে ধীরে চিত্ত শুদ্ধ হচ্ছে। চিত্ত থেকে ভক্তি মুক্তি বাসনা ইহা সম্যক রূপে দূরীভূত হয়ে যাচ্ছে, চিত্ত গুণাতীত হয়ে যাচ্ছে, প্রাকৃত গুণ রঞ্জিত, এখন সেই প্রাকৃত গুণ তিরোহিত হয়ে যাচ্ছে। যখনই চিত্ত শুদ্ধ হয়ে যাচ্ছে, সসুখ ভোগ বাসনা চিত্তে আর লেশাবাসও থাকছে না, তখন সেই চিত্ত শুদ্ধ সত্ত্বের আবির্ভাব যোগ্যতা লাভ করে। যার জন্যই বলেছেন শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। শ্রবণ কীর্তন আদি ভজন ক্রিয়ার মাধ্যমে যে চিত্ত শুদ্ধ হয়েছে, যে চিত্তে আর সসুখ ভোগ বাসনার লেশাভাসও নাই, সেই চিত্তে তখন স্বরূপ শক্তি, শ্রী ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি স্বরূপা যে শুদ্ধ সত্য, প্রাকৃত রজতম গুণ তো আগেই চলে যায়, তারপরে প্রাকৃত সত্যগুণও দূরীভূত হয়ে যাচ্ছে। এখন চিত্তে তো কোনো গুণ তো, সেটা তো আবির্ভাব হবে, চিত্তে তো অবস্থিত থাকবে, তা সেই সত্যের আবির্ভাব হয়, সেটি হচ্ছে বিশুদ্ধ সত্য, অপ্রাকৃত চিন্ময় স্বরূপ শক্তির বৃত্তি স্বরূপা। আর ইতিপূর্বে যে গুণ ছিল, অর্থাৎ সত্যগুণ ছিল, রজতম সত্যগুণ, তাহা হচ্ছে বহিরঙ্গা শক্তি, মায়া শক্তির গুণ, ত্রিগুণ। তা সেটি দূরীভূত হয়ে এখন স্বরূপ শক্তির গুণ যে বিশুদ্ধ সত্য, সেই বিশুদ্ধ সত্য এসে চিত্তে অধিষ্ঠিত হচ্ছেন, এবং সেই চিত্তে স্বরূপ শক্তি বৃত্তির স্বরূপা যে ভক্তি মহারানী, তানার আবির্ভাব যোগ্যতা লাভ করছেন।
কেননা কোনো প্রাকৃত ভাব থাকাকালীন সেখানে অপ্রাকৃত ভক্তিদেবীর তো আবির্ভাব হতে পারে না। তাই চিত্ত শুদ্ধ হয়ে গিয়ে সেই চিত্তে শুদ্ধ সত্যের আবির্ভাব হয়ে সেই চিত্তকে অপ্রাকৃত করে দিচ্ছেন। আর সেই অপ্রাকৃত চিত্তেই অপ্রাকৃত ভক্তি মহারানী তিনি আবির্ভাব মানে উদয় হন। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয় হন, আবির্ভূত হন। চিত্তের এইরূপ অবস্থা হলে তখন সেই চিত্তে শুদ্ধ সত্যের আবির্ভাব হবে। শুদ্ধ সত্যের আবির্ভাব বলেই সেই চিত্ত ভক্তি মহারানীর কৃপাতে সর্বজ্ঞান সম্পন্ন হবে। শুদ্ধ সত্যের সহিত তাদাত্ম্য প্রাপ্ত হয়ে স্বপ্রকাশ শুদ্ধ সত্যের ন্যায় তাহা উজ্জ্বল হয়ে উঠবে। অগ্নির সহিত যেমন তাদাত্ম্য প্রাপ্ত হয়ে লৌহখণ্ড সেটি উজ্জ্বল হয়ে ওঠে, অগ্নির দাহিকা শক্তি সেটি লাভ করে। এখন এই যে রসাস্বাদনের সাধন হচ্ছে, রসাস্বাদন যোগ্যতা লাভের সাধন হচ্ছে ভজন ক্রিয়া। যখন চিত্ত শুদ্ধ হয়ে ভক্তি মহারানীর আবির্ভাব হবে তখন সেই সাধকের সেই চিত্ত রসাস্বাদনের যোগ্যতা লাভ করছে। এখন বলা যেতে পারে, অর্থাৎ প্রশ্ন হতে পারে যে এই রসাস্বাদনের যোগ্যতা লাভের জন্যে এই অনর্থ নিবৃত্তি পর্যন্ত অপেক্ষা কেন করতে হচ্ছে? শশুক ভোগবাসনার নিবৃত্তির প্রয়োজন কেন? তার যদি উত্তর দেখা যায় তাহলে বিচার করতে হবে যে রসাস্বাদন জীবের স্বরূপত অধিকার আছে কিনা। রসাস্বাদন বলতে জীব তো প্রতিনিয়ত প্রাকৃত রস আস্বাদন করিতেছে দেহেন্দ্রিয়ের মাধ্যমে, কিন্তু এটা তো প্রাকৃত রস নয়, অপ্রাকৃত ভক্তি রস। সেই অপ্রাকৃত ভক্তি রস আস্বাদনের জীবের স্বরূপত অধিকার আছে কিনা। যদি অধিকার থাকে তাহলে রসাস্বাদন সে পাচ্ছে না কেন? ভক্তি অঙ্গ যাজন করিতেছে অথচ ভক্তি রস আস্বাদনের লেশাভাসও সে পাচ্ছে না। রস আস্বাদনে সে অসমর্থ কেন? একটা প্রাকৃত দৃষ্টান্ত দিয়ে এটিকে আমরা কথঞ্চিত অনুভবের চেষ্টা করতে পারি। কেননা যদিও প্রাকৃত দৃষ্টান্ত দ্বারা অপ্রাকৃত বস্তুর সম্যকরূপে অনুভব সম্ভব নয়, তবু কথঞ্চিত আভাস তো পাওয়া যায়। যেমন যখন আমরা ক্ষুধার্ত হয়ে যাই, ভোজ্য বস্তুর রস আস্বাদনের নিমিত্ত ভোজন করি। এখন এই যে ভোজ্য বস্তুর রস আস্বাদন, আমাদের 10 ইন্দ্রিয় আছে, কিন্তু এই ভোজ্য বস্তুর রস আস্বাদন করায় একমাত্র জিহ্বা। এই জিহ্বা ইন্দ্রিয়ই ভোজ্য বস্তুর রস অর্থাৎ সর্ববিধ রসের যে সম্মিলিত হয়ে বা বিভিন্নতা হয়ে তার যে আস্বাদন যোগ্যতা বা আস্বাদন চমৎকারিত্ব যা কিছুই হোক তাহা জিহ্বাই করতে পারে। সে উত্তম আস্বাদ্য হোক বা বিরক্ত সহ অর্থাৎ খুব অনাস্বাদিত বস্তুই হোক, অর্থাৎ আস্বাদনের কোনো রকম নেই, তাও সে জিহ্বাই অনুভব করতে পারে। আস্বাদনের কোনো চমৎকারিত্ব না থাকলেও তাও সে জিহ্বাই অনুভব হবে। উত্তম আস্বাদ হোক বা একেবারে নিকৃষ্ট আস্বাদ হোক, সেটি জিহ্বা ইন্দ্রিয়ই করতে পারবে, নাসিকা পারে না। এরকম আমাদের ইন্দ্রিয়গণের যে যোগ্যতা ভিন্ন ভিন্ন। গন্ধের আস্বাদন অনুভব নাসিকা করতে পারবে, জিহ্বা করতে পারবে না, অন্য ইন্দ্রিয় করতে পারবে না। উষ্ণতা শীতলতার আস্বাদন ত্বক ইন্দ্রিয় করতে পারবে, অন্য ইন্দ্রিয় পারবে না। তাহলে বোঝা যাচ্ছে এই যে ইন্দ্রিয়ের সঙ্গে আস্বাদনের, ভিন্ন ভিন্ন বস্তুর আস্বাদনের
একটা অনুকূল সম্বন্ধ আছে। ভোজ্য বস্তু আস্বাদনের জন্য ভোজ্য রসের সঙ্গে জিহ্বার একটি অনুকূল সম্বন্ধ থাকার জন্যে একমাত্র জিহ্বাই ভোজ্য রস আস্বাদন করতে পারে, অন্য ইন্দ্রিয়ের সঙ্গে সে সম্বন্ধ নাই। এই জন্য অন্য ইন্দ্রিয়ের মাধ্যমে তাহা আস্বাদন করা যায় না। এখন এই যে ভক্তি রস যেটি আস্বাদন করবে, ভক্তি রস অর্থাৎ ভক্তি হচ্ছেন লাদিনী শক্তির বৃত্তি স্বরূপা, অর্থাৎ আনন্দ রস। তো জীবের সঙ্গে এই যে আনন্দ বা ভক্তি রসের এরূপ কোন রকম অনুকূল সম্বন্ধ আছে কিনা, যদি অনুকূল সম্বন্ধ থাকে তাহলেই জীব সেই রসের অর্থাৎ এই ভক্তি রসের আস্বাদন করতে পারবে, আস্বাদনের অধিকারী হবে। এখানে ভক্তি রস অর্থাৎ আনন্দ রস, তার কারণ হচ্ছে আনন্দ লাদিনী শক্তির ভিত্তি, ভক্তি রস হচ্ছে লাদিনী শক্তির ভিত্তি বিশেষ। সুতরাং আনন্দের সঙ্গে অনুকূল সম্বন্ধ থাকলে অর্থাৎ লাদিনীর সহিত অনুকূল সম্বন্ধ থাকবেন এবং তাহলেই এই আনন্দ অর্থাৎ ভক্তি রস আস্বাদন করতে পারবে। কেননা ভগবান তো আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। ভগবান হচ্ছেন ঘনীভূত আনন্দ, তাহার আনন্দের শক্তি হচ্ছেন লাদিনী। তাই লাদিনী নিজেও রসরূপে আনন্দরূপে পরিণত হয়ে ভগবানকে যেমন আনন্দ রস আস্বাদন করান, সেই সঙ্গে সঙ্গে ভগবানের ভক্তগণকেও আনন্দ রস আস্বাদন করান। এই লাদিনী শক্তির ইহাই হইতেছে কাজ। আনন্দিনী শক্তি, আহ্লাদিনী শক্তি, তার কাজই হচ্ছে আনন্দ আস্বাদন করানো। তো উভয়কেই, ভক্ত এবং ভগবান উভয়কেই, কি এই আনন্দ স্বরূপ ব্রহ্ম থেকেই জীবের উৎপত্তি, ভগবান থেকেই জীবের উৎপত্তি। আনন্দ দ্বারাই অর্থাৎ ভগবানের শক্তির মাধ্যমেই জীব জীবিত থাকেন। ভগবান যদি না থাকেন, পরমাত্মা রূপে যদি বিরাজিত না থাকেন, তাহলে তো জীব মৃত। তাইলে এই আনন্দ স্বরূপ ভগবান থেকে জীবের উৎপত্তি হচ্ছে, আনন্দ স্বরূপ ভগবানের উপস্থিতির জন্যেই জীব জীবিত থাকছে এবং শেষকালে এই আনন্দেই সে প্রবেশ করছে অর্থাৎ মিলে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে জীব ভগবানের চিৎকণ অংশ, কিন্তু জীব যে ভগবানের শক্তির অংশ, এই শক্তি ভগবানের স্বরূপ শক্তি নয়। আনন্দ হচ্ছে স্বরূপ শক্তির ভিত্তি। সম্বিত, সন্ধিনী আর লাদিনী, স্বরূপ শক্তির এই তিনটি রূপ, তিনটি ভিত্তি। তাই লাদিনী অর্থাৎ আনন্দ শক্তি হচ্ছে স্বরূপ শক্তির ভিত্তি, কিন্তু জীব স্বরূপ শক্তির অংশ নয়। জীব হচ্ছে ভগবানের জীব শক্তির অংশ, তটস্থা শক্তির অংশ। ভগবানের শক্তি কাজে ভগবান যখন প্রাকৃত চিৎ স্বরূপ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, তখন তার শক্তি উচিত, শক্তির অংশ জীব স্বরূপত চিৎ বস্তু, কোনো জড় বস্তু নয়। কিন্তু চিৎ বস্তু মাত্রই অর্থাৎ ভগবানের শক্তি মাত্রেই সে যে আনন্দাত্মক হবে, লাদিনী হবে, তা তো নয়। জীব স্বরূপত চিৎ বস্তু ঠিকই, কিন্তু চিৎ বস্তু বলে জীব আনন্দ স্বরূপ নয়, আনন্দাত্মক। যেহেতু সচ্চিদানন্দ ঘন শ্রী ভগবান আনন্দ স্বরূপ, শ্রী ভগবানের অংশ, সেই হিসাবে সে আনন্দাত্মক ঠিকই, কিন্তু স্বরূপত সে জীব শক্তির অংশ। জীবের স্বরূপ সম্বন্ধে বলা হয়েছে চেতনা ব্যাপ্তিশীলশ্চ চিদানন্দাত্মকস তথা। সুতরাং আনন্দ বস্তুর সহিত জীবের সম্বন্ধ আছে,
অত্যন্ত ঘনিষ্ঠ সম্বন্ধ আছে, যেহেতু ভগবানের অংশ। কিন্তু আনন্দ স্বরূপ ভগবানের চিৎকন অংশ বলে জীব চিদানন্দাত্মক হলেও জীব কিন্তু ভগবানের জীব শক্তিরই অংশ, আনন্দ শক্তির অংশ নহে। এই জন্যে আনন্দের সঙ্গে তার অনুকূল সম্বন্ধ সদা সর্বদাই থাকে না। জীবের পক্ষে লাদিনীর বৃত্তি বিশেষ রসের বা আনন্দের আস্বাদন সম্ভব কিনা তাহা বিচার্য। প্রাকৃত জগতে আমরা দেখতে পাই জীব মাত্রই আনন্দের জন্য লালায়িত, কেননা জীব সর্বোচ্চ চিদানন্দাত্মক। এই জন্য সে আনন্দ চায়, সুখ চায়। জীবের যত কিছু চেষ্টা সমস্তই কিন্তু এই সুখের নিমিত্ত, আনন্দের নিমিত্ত, সুখ প্রাপ্তির নিমিত্ত। তাতে বোঝা যায় জীব শ্রী ভগবানের স্বরূপ শক্তি লাদিনী শক্তির অংশ না হলেও লাদিনী শক্তির বৃত্তি আনন্দের জন্য তার একটা বলবতী লালসা আছে। যেহেতু সচ্চিদানন্দ ঘন, আনন্দ ঘন বিগ্রহ শ্রী ভগবানের অংশ, এই জন্যে আনন্দের সঙ্গে তার একটা সম্বন্ধ আছে, আনন্দ প্রাপ্তির জন্য তার একটা বলবতী লালসা আছে, নিরন্তর আছে। যেমন লৌহের সহিত চুম্বকের সম্বন্ধের ন্যায়। চুম্বক সদা সর্বদাই লৌহকে আকর্ষণ করে, অর্থাৎ লোহা চুম্বকের সান্নিধ্যে আসলে একটা আকর্ষণ অনুভব করে। তো এই চুম্বকের সম্বন্ধের ন্যায় জীবের সঙ্গে এই লাদিনী শক্তির অর্থাৎ আনন্দিনী শক্তির একটা অনুকূল সম্বন্ধ আছে। কাজেই তার ফলে জীবের যে নিরন্তর সুখানুসন্ধান, অর্থাৎ সুখ পাওয়ার জন্য যে নিরলস চেষ্টা, আনন্দ পাওয়ার জন্য যে নিরলস চেষ্টা, এটা নিরর্থক নয়। জীব সংসারে নিত্য এবং বিশুদ্ধ আনন্দ তো পায় না। জীবের যে দেহেন্দ্রিয় ইত্যাদি, ইহা প্রাকৃত বস্তুর সংস্পর্শেই সে সুখ অনুভব করে। কিন্তু সমস্ত প্রাকৃত বস্তু, জড়জাগতিক বস্তু, মায়িক বস্তু, তাহা হচ্ছে ক্ষণস্থায়ী, তাহা চিরসত্য নয়। এই জন্যে জীব নিরন্তর সুখের জন্য, আনন্দের জন্য চেষ্টা করছে। কিন্তু যেহেতু নিজ স্বরূপ বিস্মৃত, তার এই দেহেন্দ্রিয় ইহাতেই সে দেহাত্মবোধে বসে, দেহ ইন্দ্রিয়কেই আমি মনে করে দেহেন্দ্রিয়ের মাধ্যম দিয়েই এই আনন্দ বা সুখের অনুসন্ধানে সে রত। এই জন্যে জীব যে সুখ বা আনন্দ অনুভব করছে তাহা অনিত্য, ক্ষণিক। নিত্য বা বিশুদ্ধ আনন্দ সে পাচ্ছে না। কিন্তু আনন্দের একটা অনুরূপ কিছু পায়, একটা সুখের অনুভব সে পায় ঠিকই, কিন্তু তাহা নিত্য নয়, ক্ষণস্থায়ী, এবং তাহা বিশুদ্ধ নয়। এই ক্ষণস্থায়ী এবং তাহা বিশুদ্ধ নয় কেন? তাহা দেহেন্দ্রিয়র সঙ্গে সংযুক্ত, দেহেন্দ্রিয় সংযুক্ত বা দেহেন্দ্রিয় সম্বন্ধিত জন্যে তাহা শুদ্ধ নয়, তাহা অশুদ্ধ। এক তো নিত্য নয়, ক্ষণস্থায়ী, আর হচ্ছে অশুদ্ধ। কেননা দেহেন্দ্রিয় তাহা হচ্ছে প্রাকৃত, তাহা অনিত্য বস্তু। বিশুদ্ধ না হলেও জীব তাহা উৎকণ্ঠার সঙ্গে গ্রহণ করে, কেননা সে আনন্দের পিয়াসী, সুখের পিয়াসী, সদা সর্বদা সুখ চায়। এখন প্রচণ্ড ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধা নিবৃত্তির নিমিত্ত ভোজ্য বস্তু সেটা উত্তম না অধম না কি, সেটা ভোজনের যোগ্য কি না, সে বিচার তার মধ্যে থাকে না। যাই সামনে পায় ক্ষুধা নিবৃত্তির নিমিত্ত সেটাই সে গ্রহণ করে। পদ্মা কই, এটা বন্ধ করে যা এসিটা। লাইটটাও তো নিভে গেল, ভিতর সুইচটা বন্ধ কর। কত
শান্তনু, এটা বন্ধ করিস নাই কেন? এখন জীব যে আনন্দ পাচ্ছে জড়জাগতিক বিষয়ে বস্তুর সংস্পর্শে এসে, যদিও সেটি নিত্য এবং বিশুদ্ধ আনন্দ নয়, কিন্তু নিত্য এবং বিশুদ্ধ না হলেও যেহেতু জীব অত্যন্ত ক্ষুধার্ত ব্যক্তির ন্যায় আনন্দ পিয়াসী, সুখ চায়, আনন্দ চায়, দুঃখ সে চাই না একবারে, দুঃখ আসলে সে অত্যন্ত কাতর হয়ে পড়ে। তাই যা সামনে পায়, অর্থাৎ নিত্য এবং বিশুদ্ধ না হলেও অনিত্য এবং অশুদ্ধ সেই আনন্দ, অর্থাৎ প্রাকৃত আনন্দ, তাহা জীব উৎকণ্ঠার সঙ্গে, আগ্রহের সঙ্গে গ্রহণ করে, আস্বাদন করে। এখন নিত্য বিশুদ্ধ আনন্দের এটা হচ্ছে একটা আভাস মাত্র। তাতেই বোঝা যায় জীবের স্বরূপে আনন্দ আস্বাদনের একটা যোগ্যতা বিদ্যমান আছে, কিন্তু সেটি সে পায় না। জীবের সঙ্গে আনন্দের একটা অনুকূল ঘনিষ্ঠ সম্বন্ধ আছে, যেমন জিহ্বার সঙ্গে ভোজ্য বস্তুর একটা অনুকূল সম্বন্ধ, সে সম্বন্ধ আছে। জীবের স্বরূপে আনন্দ আস্বাদনের জন্য একটা নিত্য আকাঙ্ক্ষা আছে এবং আনন্দ আস্বাদনের যোগ্যতাও জীবের আছে। সুতরাং জীব স্বরূপত আনন্দ বা রস আস্বাদনের, ভক্তিরস আস্বাদনের সে হচ্ছে অধিকারী। রসং জীবায়ং লব্ধানন্দী ভবতি, তৈত্তিরীয় উপনিষদ। অর্থাৎ এই শ্রুতিমাতার বাক্যে এটাও বোঝা যাচ্ছে যে জীব রসাস্বাদনের অধিকারের, অর্থাৎ শ্রুতিমাতা জীবের রসাস্বাদনের অধিকারের কথাই ঘোষণা করিতেছেন। এখন জীব যদি স্বরূপত আনন্দ আস্বাদনের অধিকারী হয়, তাহলে সমস্ত জীব আনন্দ আস্বাদন করতে পারছে না কেন? মায়াবদ্ধ জীব সে সেই বিশুদ্ধ আনন্দ, অর্থাৎ ভক্তি রসানন্দ, তাহা সে অনুভবে কেন পায় না, আস্বাদন করতে পারে না? শুধুমাত্র এই সংসারের প্রাকৃত বস্তু বিষয়ে এর থেকেই এর যে আনন্দের আভাস মাত্র অনুভব পায়। আনন্দ তো পায় না কেন? প্রাকৃত জগতে তো আনন্দ নাই, সুখ নাই। সুখ নাই এ সংসারে, আছে সুখের আকার ধরে। তাই সুখ তো পায় না, আনন্দ তো পায় না, তার আভাস মাত্র সে অনুভব করে। কিন্তু আভাস পেলেও, প্রাকৃত বিষয়ের মধ্যে সুখ বা আনন্দের অনুভব সে পেলেও সে এত ক্ষণস্থায়ী, যার জন্যে তাহার অভাবে সে দুঃখ অনুভব করে। আর সেটি প্রাপ্তির নিমিত্ত তাকে যে চেষ্টা করতে হয় তাহাও দুঃখ সংকুল, কিন্তু নিত্য বিশুদ্ধ আনন্দ সে পায় না। ভোগ্য বস্তুতে কেবল অধিকার মাত্র থাকলেই যে তাহা ভোগ করা যায় না, তাতে দখল থাকা চাই। জমিতে রাজার অধিকার আছে, কিন্তু জমিতে রাজার দখল নাই, তাই রাজা জমির ফসল ভোগ করতে পারে না। দখল আছে প্রজার, তাই প্রজা ওই সকল ওই ফসল ভোগ করে। জমি এবং রাজার মধ্যে তৃতীয় বস্তু হচ্ছে প্রজাই। প্রজাই হচ্ছে রাজার ফসল ভোগের অন্তরায়। সমস্ত রাজ্য রাজার, কাজেই রাজ্যের প্রতিটা জমির অধিকার রাজার আছে, কিন্তু রাজার দখল নাই, দখল রয়েছে প্রজার কাছে। প্রজাই জমিতে ফসল ফলাচ্ছে, ভোগ করছে, সব কিছু প্রজাই। বিনিময়ে রাজাকে কি একটু কর দিয়ে দিচ্ছে, ফসল তো দিচ্ছে না। এই তৃতীয় বস্তুটি অপসারিত হয়ে গেলে, অর্থাৎ প্রজা যদি সরে যায়, রাজা যদি স্বয়ং জমির দখল প্রাপ্ত হয়ে যায়, তাহলে সে ফসল ফলাতে পারে, ফসল ভোগ করতে পারে। জিহ্বা রসগোল্লার রসের আস্বাদনের অধিকারী বটে, কিন্তু জিহ্বা যদি পরিষ্কার না থাকে, জিহ্বার উপর যদি কোনো রোগবশত কোনো একটা পুরো আস্তরণ থাকে,
কোনো একটা আবরণ যদি দিয়ে দেওয়া হয় জিহ্বার উপরে, তাহলে রসগোল্লার সংস্পর্শ আসলেও, রসগোল্লা মুখে নিলেও জিহ্বা তো সে রস আস্বাদন করতে পারবে না, রসনা তার স্বাদ গ্রহণ করতে পারবে না। যতক্ষণ সে আবরণ আছে ততক্ষণ পর্যন্ত রসগোল্লার স্বাদটি জিহ্বা পাচ্ছে না, কেননা এই রসগোল্লা এবং জিহ্বার মধ্যে ভেদ সৃষ্টি করছে সেই আবরণ। রসগোল্লা এবং রসনার রস ও আস্বাদনের অন্তরায় এই যে তৃতীয় বস্তুটি, যে আবরণ, সেটি যদি অপসারিত হয়ে যায় তাহলেই তার আস্বাদনটি ঠিক হবে। জিহ্বার আস্বাদন যোগ্যতা আছে, রসের আস্বাদনের যোগ্যতা আছে, রসগোল্লাতে রসও আছে, আস্বাদ্যও বটে, কিন্তু এই তৃতীয় বস্তু যেটি আবরণ, উভয়ের মধ্যে যে ভেদ সৃষ্টি করে দিয়েছে, যার ফলে আস্বাদন যোগ্যতা থাকলেও, আস্বাদনের অধিকারী হয়েও সে আস্বাদন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। তা জীবের সঙ্গে আনন্দের স্বরূপত সজাতীয় বা অনুকূল সম্বন্ধ থাকা সত্ত্বেও যে জীব তা আস্বাদন করতে পারছে না, ভক্তিরস আস্বাদন করতে পারছে না, তাতেই বুঝে যাচ্ছে জীব এবং আনন্দের মধ্যে এমন একটা কিছু বিজাতীয় অন্তরায় আছে, যা ক্রিয়ায় জীবের সঙ্গে আনন্দের নিকটতম সম্বন্ধ আবৃত, অর্থাৎ বাধা প্রাপ্ত হয়েছে। জীবের চিত্তরূপ দর্পণে মলিনতার আবরণ পড়েছে। ভক্তিরস আস্বাদন করবে তো চিত্তের সে অধিকার আছে, যোগ্যতা আছে ঠিকই, কিন্তু একটা মলিনতার আবরণ পড়ে গিয়েছে। তাই আনন্দরূপ সূর্য তাতে প্রতিফলিত হতে পারছে না। চিত্তরূপ দর্পণটি মলিনতা হয়ে গেছে বলে তাতে প্রতিফলন ক্ষমতা সেটি অন্তরিত হয়ে গেছে, সে আর প্রতিফলন করতে পারছে না। অর্থাৎ সম্মুখে আনন্দরূপ সূর্য থাকলেও সূর্যের যে কিরণ তাহাতে প্রতিফলিত হচ্ছে না। তো এই যে চিত্তরূপ দর্পণের মলিনতা, অনাদিকাল থেকে জীবের চিত্তরূপ দর্পণের যে মলিনতা, এই মলিনতাটা কি? মায়াবদ্ধ সংসারী জীবের তত্ত্ববিচার করলে, যদি তত্ত্ববিচার করলে এটি জানা যায় বা বোঝা যায় যে সংসারী জীব মায়ার আবরণে আবৃত। প্রতিটা জীবকেই মায়া আবৃত করে রেখেছে। স্বরূপত চিৎবস্তু, আনন্দও চিৎবস্তু, কিন্তু মায়া হচ্ছে জড় বস্তু, চিৎবস্তু নয়। তো এই যে জীব স্বরূপের আর আনন্দের উভয় চিৎ বস্তু, কিন্তু উভয়ের মাঝখানে এই জড় বস্তু বা অচিৎ বস্তু মায়া এসে উপস্থিত হয়েছে। জীব এবং আনন্দ থেকে মায়া হচ্ছে ভিন্ন জাতীয় বস্তু, স্বজাতীয় নয়। জীব এবং আনন্দের মধ্যে এই ভিন্ন জাতীয় বস্তু মায়া আছে বলেই জীব এবং আনন্দের সঙ্গে সম্বন্ধ হতে পারছে না, অর্থাৎ জীব এই আনন্দের আস্বাদন করতে পারছে না। এই মায়িক উপাধি, অর্থাৎ মায়িক যে আবরণ, মায়িক বস্তুর সম্বন্ধজাত এই অনর্থ আদি দোষ, যাহা জীবের চিত্ত দর্পণকে মলিনতা করে রেখেছে, আবরিত করে রেখেছে, ইহাই হচ্ছে চিত্তরূপ দর্পণের মলিনতা। এখন এই মলিনতা অর্থাৎ যে আবরণ, সেই আবরণ তো দূরীভূত করতে হবে। আবরণ যদি দূরীভূত করা যায়, মায়িক উপাধি এবং মায়িক বস্তুর সম্বন্ধজাত যে ভোগ বাসনা রূপ যে মলিনতা, তাহা যদি দূরীভূত করা যায়, তাহলেই এই যে জীব সরাসরি আনন্দের সঙ্গে সম্বন্ধ প্রাপ্ত হবে, আনন্দ আস্বাদন সে করতে পারবে। এখন এই মলিনতা দূর করবার একমাত্র উপায় হচ্ছে সাধন ভক্তির অনুষ্ঠান। এই সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে এই মায়িক বস্তুর সম্বন্ধজাত অনর্থাদি দোষ, যা মলিনতা, কামনা, কলুষতা, তাহা দূরীভূত হয়ে যাবে। তখনও কিন্তু চিত্ত রসাস্বাদনের যথার্থ উপযোগী হবে না, কারণ অনর্থ বর্জিত হলেই তখন পর্যন্ত জীব প্রাকৃত, অর্থাৎ প্রাকৃত চিত্তে
অপ্রাকৃত ভক্তি রসের আস্বাদন সম্ভব হবে না। তাহলে প্রাকৃত চিত্ত হলেও চিত্ত যখন অনর্থ বর্জিত বিশুদ্ধ হচ্ছে, অবিদ্যার তিরোধানে একমাত্র বিদ্যা দ্বারা অর্থাৎ রজস তমহীন প্রাকৃত সত্যভিত্তিক দ্বারা প্রতিভাসিত হচ্ছে, তখন তাহাতে অপ্রাকৃত শুদ্ধ সত্যের প্রতিফলন হতে পারে। প্রতিফলিত শুদ্ধ সত্যের প্রভাবে কি হয়, এই প্রাকৃত সত্যগুণ অর্থাৎ বিদ্যাও তখন তিরোহিত হয়ে যায়। আস্বাদনের প্রকৃত যোগ্যতা তখনই লাভ হবে যখন চিত্ত অপ্রাকৃত হয়ে যাবে, অর্থাৎ তার যে প্রাকৃতত্ব, প্রাকৃত হচ্ছে মায়া, মায়িক সমস্ত বৃত্তি সমস্ত কিছুই যখন দূরীভূত হয়ে যাবে, সে যখন মায়া মুক্ত হয়ে যাবে, অপ্রাকৃত হয়ে যাবে, তখনই সেই অপ্রাকৃত চিত্তে সেই আনন্দ অর্থাৎ অপ্রাকৃত আনন্দ আস্বাদনের যথার্থ যোগ্যতা লাভ করবে। অধিকারী হলেও যোগ্যতা তো থাকা চাই। যোগ্যতা না হওয়া পর্যন্ত তো সেই বস্তু প্রাপ্ত হওয়া যায় না। যেমন মানুষ একটি উচ্চপদস্থ বা উচ্চ সংস্থার সে পরিচালন করতে অধিকারী, কিন্তু অধিকার থাকলেই তো হবে না, তার সে যোগ্যতা আছে কি না সেটি বিচার্য। যদি যোগ্যতা না থাকে, শুধু মানুষ হলেই সে যে পরিচালনা করতে পারবে তা নয়, যোগ্যতা থাকা চাই। তাই যোগ্যতাটাই হচ্ছে চিত্তের অপ্রাকৃতত্ব অর্থাৎ বিশুদ্ধ সত্যের আবির্ভাব। এই শুদ্ধ সত্যের আবির্ভাব হলেই শুদ্ধ সত্যের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে চিত্ত চিন্ময়ত্ব অর্থাৎ শুদ্ধ সত্যোজ্জ্বল হয়ে যায়, অর্থাৎ এই ভক্তি রস আস্বাদনের সে সম্যক যোগ্য হয়। অধিকার তার পূর্ব থেকেই আছে, কিন্তু যোগ্যতা না থাকায় সে আস্বাদনে অসমর্থ ছিল। চিত্তের এইরূপ শুদ্ধ সত্যোজ্জ্বল অবস্থাই হল রসাস্বাদন যোগ্যতার ভিত্তি। কারণ যে রতি বিভাবাদীর যোগে রসরূপে পরিণত হবে, চিত্তের এইরূপ অবস্থা না হলে সেই রতি চিত্তে আবির্ভূতই হতে পারবে না। অর্থাৎ ভজন ক্রিয়া অনুষ্ঠান করতে করতে অনর্থ নিবৃত্তির পরে যে নিষ্ঠা রুচি আসক্তি স্তর অতিক্রম করার পরেই সেই রতির আবির্ভাব হবে, অর্থাৎ সেই কৃষ্ণ রতি, কৃষ্ণ প্রেম, যাহা আস্বাদ্য জীবেন। সুতরাং রসাস্বাদন কোথা থেকে হবে? আস্বাদনের জন্যে রসই বা পাওয়া যাবে কোথায়? যাই হোক, শুদ্ধ সত্যের সহিত তাদাত্ম্য প্রাপ্ত চিত্ত উজ্জ্বলতা ধারণ করলেই যে রসাস্বাদনের যোগ্যতা সম্যকরূপে লাভ হলো তাহাও বলা যাবে না। রসাস্বাদনের পক্ষে আরও কতগুলি জিনিসের আবশ্যক আছে। প্রথমত শ্রী ভগবত সম্বন্ধনীয় বস্তুতে আসক্তি, অনুরক্ততা সেটি হতে হবে। অনুরক্তি হচ্ছে মনের বৃত্তি। যে পর্যন্ত ভগবত সম্বন্ধনীয় বস্তুতে তাহার নাম রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তনাদিতে বা তাহার সেবা পরিচর্যা ইত্যাদিতে আপনা আপনি মনের অনুরক্তি না জন্মাবে, অর্থাৎ আসক্তি না জন্মাবে, চিত্তশুদ্ধ হলে, অনর্থ নিবৃত্তি হলে চিত্তশুদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু চিত্তশুদ্ধ হলেই আস্বাদনের যোগ্যতা সম্যকরূপে লাভ হয় না। তারপরেও তার ভজন ক্রিয়া চলতে থাকে, যার ফলে নিষ্ঠা এবং রুচি এরপরে আসক্তি স্তরগুলি অতিক্রম করতে হয়। কারণ আসক্তি না হলে যথার্থ আস্বাদন হবে না। এই জন্যে ভগবত সম্বন্ধনীয় বস্তুতে তার আসক্তি জাত হওয়া চাই, যে অনুরক্তি হওয়া চাই, যাহা মনের ভিত্তি। দ্বিতীয়ত রসিকা সঙ্গ রঙ্গিত্ব। যিনি হৃদয়ে ভক্তিরসের আস্বাদন করে থাকেন তাহাকেই বলা হয় রসিক ভক্ত। এইরূপ রসজ্ঞ এবং রস আস্বাদক ভক্তের সঙ্গ না হলে
সঙ্গ প্রভাবেই অপূর্ব আনন্দের অনুভব হবে। তো যতক্ষণ পর্যন্ত সঙ্গ না হবে, এই অপূর্ব আনন্দের অনুভব না হবে, এই আনন্দের লোভে তাদৃশ ভক্ত সঙ্গের জন্য যে পর্যন্ত লালসা না জন্মাবে, সে পর্যন্ত রসাস্বাদনের যোগ্যতা পরিপূর্ণরূপে প্রাপ্ত হওয়া যাবে না। ভগবৎ সম্বন্ধনীয় বস্তুতে অনুরক্তি থাকা চাই। ভগবৎ রসিক ভক্তের সঙ্গে তার সঙ্গ হওয়া চাই। তার ফলে আনন্দ অনুভব না হলে ভক্তিরস আস্বাদনের যোগ্যতা পরিপূর্ণরূপে লাভ হবে না। তাহলে রসিক ভক্তের সঙ্গে আনন্দানুভব না হলে ভক্তিরস আস্বাদনের যোগ্যতা না জন্মাবার কারণ হচ্ছে এই যে রতির প্রাচুর্য না থাকলে ভক্তিরসের আস্বাদন অসম্ভব, এবং রতির প্রাচুর্য না থাকলে ভগবৎ সম্বন্ধনীয় বস্তুতে যে প্রগাঢ় আসক্তি, মানে ভগবৎ সম্বন্ধনীয় অর্থাৎ ভগবৎ নাম রূপ গুণ লীলা ইত্যাদি বিষয়ে যে আসক্তি, তাহাও সম্ভব নয়। কারণ চন্দ্রোদয়ে সমুদ্রের জলেই তরঙ্গ উত্থিত হয়, সামান্য পুষ্করণীর জলে বা সরোবরের জলে কিন্তু তরঙ্গ উত্থিত হয় না। সেই রকম ভক্ত হৃদয়ে রতির প্রাচুর্য যদি না থাকে, অর্থাৎ বিশালত্ব যদি না থাকে, তাহলে ভগবৎ সম্বন্ধীয় বস্তু দর্শনে বা রসিক ভক্তের সঙ্গ লাভে রতি যদি তরঙ্গায়িত না হয়, তাহলে ভক্তকে আনন্দ অনুভব করাতে পারে না। এই রসিক ভক্তের সঙ্গে যখন রতি অর্থাৎ রতি স্তরে পৌঁছানোর পরেও রতি যখন প্রগাঢ়ত্ব হয়, অর্থাৎ আরো গাঢ়ত্ব লাভ করতে থাকে, ভক্তকে তখন আনন্দ অনুভব করাতে সে সক্ষম হয়। তাহলে ভক্ত হৃদয়ে শুধু অনর্থ নিবৃত্তি হলেই হবে না, তারপর ধীরে ধীরে নিষ্ঠা রুচি আসক্তি স্তর অতিক্রম করে রতি স্তরে পৌঁছে গিয়েও কিছুটা তার পরিপক্কতা লাভ করতে হবে, অর্থাৎ রতির প্রাচুর্যত্ব থাকতে হবে। তাইলে এইরূপ আনন্দ অনুভবের এবং অনুরক্তির অভাব রতি প্রাচুর্যের অভাবই সূচিত করবে। অর্থাৎ আনন্দ অনুভব যদি না হয় বা ভজনীয় বস্তুতে অর্থাৎ শ্রীমদ্ ভগবৎ সম্বন্ধনীয় বস্তুতে যদি আসক্তির প্রগাঢ়ত্ব না থাকে, তাহলেও রতির প্রাচুর্য হবে না, রতির পরিপক্কতা লাভ করবে না। রতি প্রাচুর্যের অভাবই যথার্থ রস আস্বাদনের যোগ্যতার অভাব। প্রেমের অন্তরঙ্গ সাধনের অনুষ্ঠানে রতির প্রাচুর্য হবে। সুতরাং সংসারে অন্য সুখাদি বা অন্য বিষয়াদি নিতান্ত অকিঞ্চিৎকর, অকিঞ্চিৎকর শুধু নয়, মলবৎ ত্যায্য বলে যতক্ষণ না মনে হৃদয়ে অনুভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার রস আস্বাদনের যোগ্যতা লাভ হচ্ছে না। কেননা যে পর্যন্ত ভক্তি সুখকেই জীবনের সর্বস্ব বলে মনে না হবে, সেই পর্যন্তই রসাস্বাদনের উপযোগী রতির যে প্রাচুর্য, তাহা প্রকাশ হবে না। আর রতির যদি প্রাচুর্য না হয়, তাহলে যথার্থ রস আস্বাদন হবে না। অন্তরঙ্গ সাধন সমূহের অনুষ্ঠান, অর্থাৎ যে সমস্ত সাধনে প্রেমের উন্মেষ বা বিকাশ হতে পারে, তাহাই হচ্ছে অন্তরঙ্গ সাধন। ইতিপূর্বে সাধন ভক্তি সম্বন্ধে বলা হয়েছে, বাহ্যে শ্রবণ কীর্তন আর মনে নিজ সিদ্ধ দেহে করিয়া ভাবন, নিরন্তর ব্রজে সেবে ব্রজেন্দ্র নন্দন, অর্থাৎ এইটি হচ্ছে অন্তরঙ্গ সাধন। প্রেমের অন্তরঙ্গ সাধন সম্বন্ধে শ্রী বৃহৎ ভাগবতামৃতের একটি শ্লোক বর্ণিত আছে, তদ্ধি তত্তৎ ব্রজ কিরা ধ্যান গান প্রধানয়া ভগতা সম্পদ্যতে পৃষ্ঠ নাম সংকীর্তনোজ্জ্বলম।
এই শ্লোকের টিকাতে শ্রীপাদ সনাতন গোস্বামীপাদ তিনি স্বয়ং লিখেছেন, তাসাং ব্রজ কিরানাং ভগবদ গোকুল লীলানাং ধ্যানং চিন্তনং গানং সংকীর্তনং তে প্রধানে মুখ্যে যস্যাস্তয়া ভক্তা নব প্রকারয়া প্রেম সম্পদ্যতে সুসিদ্ধতি। এর মর্ম হচ্ছে এই, যে ভজনাঙ্গে শ্রীকৃষ্ণের ব্রজলীলার চিন্তা এবং সংকীর্তনই মুখ্যভাবে বর্তমান, তাই হচ্ছে প্রেমের অন্তরঙ্গ সাধন। তার মধ্যে আবার বিশেষত্ব এই যে স্বীয় ইষ্টতম দেবের নাম কীর্তন, অথবা ভগবত নামসমূহের মধ্যে যে সকল নাম নিজের অত্যন্ত প্রিয়, যে সকল নাম কীর্তনে অত্যন্ত সুখ অনুভব হয়, আসক্তি অনুভব হয়, সেই সকল নামের কীর্তনেই প্রেমের অন্তরঙ্গ সাধন। এই সকল সাধন যখন সিদ্ধ হবে, তাহাতে রতির প্রাচুর্য হবে, অর্থাৎ রতি স্তরে পৌঁছলেও সেই রতি পরিপক্কতা লাভ করবে। ইহাই হচ্ছে রসাস্বাদনের সাধন, অর্থাৎ সাধন ভক্তির মাধ্যমে চিত্ত শুদ্ধ হয়ে তারপরেও নিষ্ঠা, রুচি, আসক্তি অর্থাৎ ভজন ক্রিয়া চলতে থাকবে। শুদ্ধ চিত্তে ভজন ক্রিয়ার আরও যে তখন যে ভজন ক্রিয়া হবে, সেটি প্রকারান্তরে তাকে ভাবভক্তি বলা যায়। সেটি হবে প্রেমের অন্তরঙ্গ সাধন। এই অন্তরঙ্গ সাধন হচ্ছে তখন ওই যে যখন অনর্থ নিবৃত্তি হয়ে যাচ্ছে, চিত্ত শুদ্ধ হচ্ছে, সেই শুদ্ধ চিত্তেই অর্থাৎ নিজের যে সিদ্ধ স্বরূপ, যে স্বরূপের ভাবনা, তাহা সেই শুদ্ধ চিত্তেই প্রকাশিত হবে। বিষয় বাসনা কলুষিত চিত্তে অর্থাৎ প্রাকৃত চিত্তে সেই অপ্রাকৃত সিদ্ধ স্বরূপের প্রকাশ সম্ভব নয়। তাহলে প্রথম অবস্থায় সাধন ভক্তির মাধ্যমে এই রসাস্বাদন, ভক্তি রস আস্বাদনের যোগ্যতা লাভ করতে গেলে প্রথম অবস্থায় তাকে সাধন ভক্তির মাধ্যমে, ভজন ক্রিয়ার মাধ্যমে তাহার চিত্তের শুদ্ধতা সম্পাদন করতে হবে। চিত্তের যে শুদ্ধতা, তার প্রাকৃতত্ব, মায়িকত্ব, তাহা দূরীভূত হয়ে গেলে চিত্ত গুণাতীত হয়ে যখন শুদ্ধ হবে, অর্থাৎ সমস্ত অনর্থের নিবৃত্তি হয়ে যাবে, শশুক ভোগ বাসনার লেশাবাসও চিত্তে আর থাকবে না, তখন সেই চিত্ত নিষ্ঠা স্তরে পৌঁছাবে। নিষ্ঠা সহকারে তখন সে ভক্তি অঙ্গ যাজন করতে থাকবে। তখনই যথার্থ প্রেমের অন্তরঙ্গ সাধনের শুরু হবে। কেননা শুদ্ধ চিত্তেই নিজের যে সিদ্ধ স্বরূপ, সেই স্বরূপের একটা ভাবনা সে করতে পারবে। কেননা যেহেতু সেই স্বরূপ হচ্ছে অপ্রাকৃত, তাহার পার্শ্বদ দেহ, যে দেহে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ বা যুগল কিশোর তার সেবা গ্রহণ করবে, সেটা তো কোনো প্রাকৃতের সম্বন্ধযুক্ত নয়, অপ্রাকৃত চিন্ময় দেহ। তা অপ্রাকৃত চিন্ময় দেহের যে ভাবনা, সেটির জন্য তো চিত্তের অপ্রাকৃতত্বের প্রয়োজন অপেক্ষা আছে। এই জন্যে অনর্থ নিবৃত্তি হলে, চিত্ত শুদ্ধ হলে বিশুদ্ধ সত্যের আবির্ভাব হয়ে যাবে। তখন থেকেই যথার্থ প্রেমের অন্তরঙ্গ সাধনার শুরু। ইহাই হচ্ছে ভক্তিরস আস্বাদনের সাধন। মুখ্যত ভক্তিরস আস্বাদনের সাধন হচ্ছে প্রেমের অন্তরঙ্গ সাধন, কিন্তু সেই প্রেমের অন্তরঙ্গ সাধনের যোগ্যতা লাভের জন্যেই অনর্থ নিবৃত্তির অপেক্ষা আছে। তাই হচ্ছে প্রাথমিক সাধন ভক্তি। তার মাধ্যমে অনর্থ নিবৃত্তি হলে প্রেমের অন্তরঙ্গ সাধনের যোগ্যতা লাভ হবে এবং সেই অন্তরঙ্গ সাধন তার শুরু হবে। নিষ্ঠা, রুচি, আসক্তির স্তর অতিক্রম করে সে প্রেমের যে পূর্ব অবস্থা, প্রেম প্রাপ্তির পূর্ব অবস্থা, রতি বা ভাবের স্তরে পৌঁছে যাবে। সেই ভাব ভক্তির ভাবের স্তরে পৌঁছে গেলে, রতি বা ভাবের স্তরে পৌঁছে গেলে, তখন এই প্রেমের অন্তরঙ্গ সাধনের আরও পরিপক্কতা হবে। তখন প্রগাঢ়ভাবে, তখন বলতে গেলে যে বাহ্য সাধন ক্রিয়া, সেটির নিতান্ত অভাব এসে উপস্থিত হবে। প্রাথমিক অবস্থায় বলতে গেলে পরিপূর্ণ বাহ্য সাধন ক্রিয়া। যখন চিত্তশুদ্ধ হচ্ছে, বাহ্য সাধন ক্রিয়ার সঙ্গে প্রেমের অন্তরঙ্গ সাধন সংযুক্ত হচ্ছে। এবার ধীরে ধীরে কি হচ্ছে,
বাহ্য সাধন সেটি ধীরে ধীরে কমছে, আর এই প্রেমের অন্তরঙ্গ সাধনটি ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ এটি ভাবভক্তি পর্যায়। তারপরে যখন সে রতি স্তরে পৌঁছে যাচ্ছে, রতি বা ভাব স্তরে পৌঁছে গিয়ে যখন ভাব সিদ্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার যে সিদ্ধ স্বরূপে স্ফূর্তি লাভ হয়, এবং স্ফূর্তিতে বেশিরভাগ সময় সে সিদ্ধ স্বরূপে স্ফূর্তিতে সে সেবাতে রত থাকে, তখন তার বাহ্য সাধন ক্রিয়ার আর অবকাশও থাকে না, অপেক্ষাও থাকে না। তখন সেই যে সাধন তা হচ্ছে যথার্থ প্রেম ভক্তি, অর্থাৎ রসার সাধন তখন শুরু হয়ে যায়। অর্থাৎ রসার সাধনের যোগ্যতা লাভ হয়ে গেল। তাহলে এই গেল রসার সাধনের সাধন। এখন হচ্ছে রসার সাধনের সহায়। সে সম্বন্ধে গোস্বামীপাদ যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রীচৈতন্য